হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ভেজালমুক্ত আমের জ্যামের রেসিপি। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি পানিটা বলক আসার পর ওর মধ্যে আমি আমের এটা দিয়ে জুসটা দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকবো। আসলে দোকান থেকে জ্যাম আমরা কিনে খাই, ওটার মধ্যে তো কেমিক্যাল থাকে, ওগুলো খেলে পেটের সমস্যা হয়। আর এই বাসায় এভাবে বানালে কোনো রকম ভেজাল মুক্ত ছাড়াই আপনারা সলিড জিনিস খেতে পারবেন, নির্ভেজাল জিনিস। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এভাবে লেবুর রসটা চিপে দিয়ে দিয়েছি। এখন আবার নাড়তে থাকবো। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা রুটি বা রুটি জ্যাম দিয়ে খেলে অনেকটা সুস্বাদু লাগে। তো দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটা ছোট্ট প্লেটে সামান্য পরিমাণ তুলে নিয়েছি। তুলে দেখব যে পরীক্ষা করে হয়েছে কিনা। দেখুন মাঝখান দিয়ে একটা টান দিয়েছি, দুটো কিন্তু এক হয়ে মিলিত হয়ে যাচ্ছে না। এখন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এটা কাচের পাত্রে রাখলে ভালো হয়। আমার হাতের কাছে কাচের পাত্র ছিল না, ছোট, তাই আমি ছোট একটা টিফিন বক্সে রেখেছি। আমি এটা খুব শীঘ্রই খেয়ে ফেলবো, তো তাই কাচের পাত্রে রাখার প্রয়োজন বোধ করিনি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।